হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বেসিক টেকটিপস চ্যানেল। আজকে অনেকদিন পরে আমি একটি ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। তো আজকের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে ইউটিউবের নতুন একটি রুলস জারি করা হয়েছে গত 9 ফেব্রুয়ারি থেকে, যেটি মোটামুটি খুবই বিপজ্জনক আবার খুবই হেল্পফুল উভয়ই। তো বিপজ্জনক কেন সেটি একটু আলোচনা করে নিই। সেটি হচ্ছে যেসব ক্রিয়েটররা অন্যের ভিডিও কপি করে আপনার চ্যানেলকে দাঁড় করিয়ে ফেলেছেন বা কপিরাইট কন্টেন্ট দিয়েছেন বা অন্য কোনো চ্যানেল থেকে দিয়েছেন, কপিরাইট ধরে নাই এবং ভিডিও চালাচ্ছেন দিব্যি, তাদের জন্য খুবই ভয়ঙ্কর। কজ অফ ইউটিউব নতুন একটি রুলস জারি করেছে, সেটি হচ্ছে আপনি যদি এমন কোনো কন্টেন্ট ইউজ করেন যেটি অন্যের আপনার একান্ত নিজের নয়, প্লাস হচ্ছে সেটি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট কন্টেন্টের মধ্যে পড়ে, যেটি আগে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানানো হতো যে এটা একটা কপিরাইট কন্টেন্ট অথবা কপিরাইট স্ট্রাইক আপনি খেতেন, সেটি এখন থেকে আর করা হবে না। সরাসরি আপনার চ্যানেলকে ব্যান করে দেওয়া হবে বা আপনার চ্যানেলকে সাসপেন্ড করা হবে। কোনো প্রকারের কোনো নোটিশ ছাড়াই ইউটিউব এটি শুরু করতে যাচ্ছে। অর্থাৎ ইউটিউব এই ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে যে আপনি যদি অন্য কারো কোনো কন্টেন্ট ইউজ করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলকে কোনো প্রকার কোনো প্রিয়র নোটিশ ছাড়াই আপনার চ্যানেলকে টোটালি সাসপেন্ড করে দেওয়া হবে। প্লাস যেটা করা হবে সেটি হচ্ছে যে আপনার চ্যানেল যদি আপনার চ্যানেল যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি যখন সাজেশন হিসেবে যায়, অর্থাৎ আপনার চ্যানেলের অবস্থা যদি মোটামুটি ভালো হয় এবং আপনি যদি 100% ফেয়ার থাকেন, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলি ইউটিউব নিজেই প্রমোট করে এবং সাজেশন হিসেবে দেখায় বা রিলেটেড ভিডিও হিসেবে অন্যের পেজের মধ্যে দেখায় আপনার ভিডিওগুলো যখন কেউ সার্চ করে। ধরুন আমি একটা এক্সাম্পল দিই, মানে ভোটার স্মার্ট কার্ড কোথায় কখন কীভাবে পাবে নিজে জেনে নিন, এই টাইপের আপনি যদি কিছু ইউটিউবে সার্চ দেন ভিডিও দেখার জন্য, তখন আপনার ভিডিওটি সাজেশন হিসেবে ডান দিকে থাকে, এই প্যানেলের মধ্যে থাকে। কিন্তু আপনি যখন তাদের ওই পলিসির মধ্যে পড়ে যাবেন, তখন আপনার এই কোনো প্রকারের কোনো ভিডিও সাজেশন বা কেউ সার্চ দিয়ে পাবে না, আপনার ভিডিওতে কোনো অ্যাড থাকবে না, মনিটাইজেশন অফ হয়ে যাবে, অন্য কেউ সার্চ দিলে আপনার রিলেটেড কোনো ভিডিও ওইখানে শো করবে না। অর্থাৎ পুরোপুরিভাবে আপনি গোপনে বঞ্চিত হবেন, আপনার ভিউয়ার কমে যাবে, আপনার ইনকাম কমে যাবে, আপনার সাবস্ক্রাইবার এমনিতেই কমে যাবে। গত ফেব্রুয়ারি 9 তারিখ থেকেই এটি চালু করে দিয়েছে অলরেডি ইউটিউব। তা ইউটিউবের সিইও বলেছে হ্যারেশিয়ার পানিশমেন্ট উড বি কামিং ফর ইউটিউব ক্রিয়েটর্স, সিইও সেইস। অলরেডি এটা শুরু হয়ে গেছে ফেব্রুয়ারির 9 তারিখ থেকেই। সেক্ষেত্রে এখন পর্যন্ত যারা ইউটিউবে অন্যের ভিডিও বা অন্যের কোনো কন্টেন্ট নিয়ে কাজ করছেন, নিজের কোনো কিছুই নাই, তাদের জন্য এটি খুবই ভয়ঙ্কর। আর এবার পজিটিভ দিকটা হচ্ছে, যাদের জন্য পজিটিভ সেটি হচ্ছে যদি একান্তই আপনি আপনার নিজের ভিডিও নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে এটি খুবই পজিটিভ। কজ অফ অনেক 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 আগাছা ঝরে যাবে, প্লাস হচ্ছে আপনি আপনার যে ভিডিও সেখানে অনেক ভিউ বাড়বে এবং অ্যাডভার্টাইজমেন্ট বাড়বে, আপনার ভিডিওগুলো খুব বেশি বেশি প্রমোট হবে যদি আপনি নিজের একান্ত ব্যক্তিগত আপনার নিজের মালিকানাধীন ভিডিও আপ করে থাকেন। তো এই ছিল বিষয়। যারা এখনো অন্যের কোনো ভিডিও ইউজ করছেন, তারা এখনই ডিলিট করে দেন, নাহলে যে কোনো মুহূর্তে দেখবেন আপনার চ্যানেলটি আর কোনো কাজ করছে না, কোনো ভিউয়ার বাড়ছে না, কোনো প্রমোট হচ্ছে না, প্লাস হচ্ছে যে কোনো মুহূর্তেই আপনার চ্যানেলটি ডাউন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই যে এই পলিসির সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হচ্ছে আপনি কোনো প্রকারের আপিল, অর্থাৎ আপনার চ্যানেলকে ফিরিয়ে আনার জন্য, রিট্রাইভ করার জন্য কোনো প্রকারের কোনো আপিল করতে পারছেন না পার্মানেন্টলি, অর্থাৎ আজীবনের জন্য আপনার ওই চ্যানেলটি পুরোপুরিভাবে ইউটিউব সাসপেন্ড করে দিবে। তো এই ছিল আলোচনার ব্যাপার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য জাস্ট এখানে এসে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং অবশ্যই উপরে বেল আইকনে একটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।